নমস্কার, আমি সৌগত প্রামাণিক। আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কানলা কলেজের বিএড বিভাগের চতুর্থ সেমিস্টারের একজন ছাত্র। আজকে আমি EPC3 এই প্র্যাকটিকামটির জন্য টিচিং উইথ এ মাল্টিমিডিয়া কন্টেন্ট এই টপিকটিকে বেছে নিয়েছি। আমার মেথড বাংলা। আজকে আমি সপ্তম শ্রেণীর কারক ও বিভক্তি অংশ থেকে কর্তৃকারক অংশটিকে পড়ানোর জন্য বেছে নিয়েছি। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। চলে এলাম মূল ভিডিওতে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি একটি উদাহরণ লিখে রেখেছি যে রাম ভাত খাচ্ছে। তো বন্ধুরা বলতে পারবেন যে এখানে কোন শব্দটির দ্বারা ক্রিয়াপদ ও নামপদ বোঝাচ্ছে? ঠিকই ধরেছেন বন্ধুরা, এখানে আমরা ভাত খাচ্ছে শব্দটির দ্বারা ক্রিয়াপদ এবং রাম শব্দটির দ্বারা নামপদ বোঝানো হচ্ছে। তাহলে এই ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক, সেটাকেই আমরা মূলত কারক বলে থাকি। এবার আমাদের জেনে নিতে হবে কারক কয় প্রকার ও কি কি। কারক হচ্ছে 6 প্রকার। তো দেখুন বন্ধুরা, এখানে আমি একটা কারকের তালিকা প্রস্তুত করেছি। তো যেখানে আমি কারকগুলোকে সোজাসুজি না লিখে বরঞ্চ একটু ঘুরিয়ে লিখেছি, মানে পরপর লিখিনি। তো আপনারা কেউ বলতে পারবেন যে কোনটা কার পর হবে? তো ঠিক আছে বন্ধুরা, আমি বলে দিচ্ছি: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, অপাদানকারক, অধিকরণকারক এবং নিমিত্তকারক। এবার যদি আমি একটি উদাহরণ দিই যে শ্যামল স্কুলে গেছে, তো বলতে পারবেন কে স্কুলে গেছে? হ্যাঁ, ঠিক ধরেছেন, এখানে শ্যামল স্কুলে গেছে। এখানে শ্যামল হচ্ছে কর্তা। তাহলে কে বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাকে আমরা কর্তৃকারক বলি। কর্তৃকারক আবার 4টি ভাগে বিভক্ত। যেমন দেখুন, প্রথমেই রয়েছে মুখ্যকর্তা, তারপরে রয়েছে প্রযোজককর্তা, প্রযোজ্যকর্তা এবং 4 নম্বরে রয়েছে ব্যতিহারে কর্তা। দেখুন, প্রথমেই রয়েছে মুখ্যকর্তা, যে নিজের কাজ নিজে করে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি নিজের কাজ নিজে করে তাকে আমরা মুখ্যকর্তা বলে থাকি। যেমন রাম লিখছে, অর্থাৎ রাম নিজের কাজটা নিজে করছে, তাহলে আমরা এখানে রামকে মুখ্যকর্তা বলতে পারি। দ্বিতীয় হচ্ছে প্রযোজককর্তা। যখন কোনো ব্যক্তি অন্যজনকে দিয়ে নিজের কাজটা করিয়ে নেয় তখন তাকে আমরা প্রযোজককর্তা বলতে পারি। উদাহরণস্বরূপ বলা যায় যে শিক্ষক মহাশয় ছাত্রকে বোর্ডে অঙ্কটি করতে বললেন। তো এখানে আমি কিন্তু বলতে পারি যে শিক্ষক মহাশয় হচ্ছেন প্রযোজক কর্তা। কর্তৃকারকের 3 নম্বর ভাগ হচ্ছে প্রযোজ্যকর্তা। যখন কোনো ব্যক্তি অন্যের জন্য কাজ করে তখন তাকে আমরা প্রযোজ্যকর্তা বলতে পারি। ঠিক তেমনই দেখুন বন্ধুরা, আগেই উদাহরণটা দিয়েছি। তো উদাহরণটায় এখানে ছাত্র হচ্ছে প্রযোজ্যকর্তা। আর 4 নম্বর যে ভাগটি রয়েছে তার নাম হচ্ছে ব্যতিহারকর্তা। এবার ব্যতিহারকর্তা বলতে কি বোঝায়? না, যখন কোনো কাজ দুজন ব্যক্তি মিলে সম্পাদন করেন তখন তাকে আমরা ব্যতিহার কর্তা বলে থাকি। যেমন উদাহরণস্বরূপ বলা যায় যে দাদু ঠাকুমা গল্প করছেন, তাহলে এখানে দাদু ঠাকুমা হচ্ছে ব্যতিহার কর্তা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।